আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। যে আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটি হচ্ছে আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতেছেন যে এখানে যে ভিডিওগুলি আছে এটি হচ্ছে এআই ভিডিও। তাই আমরা আজকে কোনো এআই ভিডিও নিব না, আমরা ম্যানুয়ালি এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করা যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যদি আপনি শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে পারেন তাহলে শাটার স্টকেও এই ভিডিওটা আপলোড করতে পারবেন এবং অ্যাডোবি স্টকেও এই ভিডিওটা আপলোড করতে পারবেন। আরো যে আদার্স যে সাইটগুলো আছে ভিডিও আপলোড করা যায়, সব জায়গায় আপনি এই ভিডিওটা আপলোড করতে পারবেন। আমরা জানি সবাই যে বর্তমানে এআই থেকে ভিডিও নিয়ে বিভিন্ন জায়গায় আপলোড দেওয়া যায়, কিন্তু শাটার স্টকে কিন্তু এআই সাপোর্ট নিচ্ছে না। তা আমরা আজকে এই ভিডিওটা তৈরি করব, যেখানে এই যে এখানে যে কালার ভিডিও গুলো আছে, যে এরকম একটা কালার ভিডিও আমরা কিভাবে বানাইতে পারি এই বিষয় নিয়ে আজকে ফুল আলোচনা হবে। তো এখনো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করেন আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত দেখার পরে আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেই বিষয়টাও কমেন্টে উল্লেখ করবেন। এরপরে থাকছে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট একটা গ্রুপ আছে, সেখানেও আপনি প্রয়োজন হলে কোনো সাপোর্ট নিতে পারেন। এবং এই গ্রুপে অনেকেই আছেন, যেখানে নতুন পুরাতন সবাই আছে। তো কারো না কারো একটা ট্রিক্স আপনার কাজে লাগতে পারে। তে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও স্টার্ট করতেছি। দেখেন, এখানে দেখেন এই যে ভিডিওটা, এই ভিডিওটা একদমই একটা সহজভাবে একটা ভিডিও আমরা বানাবো। হয়তো এরকম হবে না, একটু 19-20 হবে। তো এরকম একটা ভিডিও বানাইতে আমাদের প্রথমে আমরা ম্যানুয়ালি এই ডিজাইনটা করব। ডিজাইনটা করার পরে আমরা কিভাবে ভিডিওটা ইনপুট করি, তারপরে কিভাবে আমরা আপলোড করি, সবকিছুই থাকছে ভিডিওতে। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে। তা আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম। ওপেন করার পরে আমরা যাব ফাইল, ফাইল থেকে আমরা নিউ একটা ফাইল আর্টবোর্ড নিব। তো নিউ আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা এখান থেকে নিব 4000, এখানে নেব 2663। এই জিনিসটা আরো ভালো করে খেয়াল করেন যে পিক্সেল এখানে 4000 থাকবে, 2663 এই মাপেই নিবেন আপনারাও। সেম টু সেম আপনারা কপি করবেন। আপনাদের এই ভিডিওগুলা অ্যাডোবি স্টক, শাটার স্টক, আরো যে আদার্স যে সাইট গুলো আছে সব সাইডেই অ্যাপ্রুভ হবে 100%, কোনো প্রকার রিজেক্ট হবে না। এখন এখানে দেখেন RGB কালার মোড, হ্যাঁ, এখানে 300 পিপিআই থাকবে। এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, সবাই এই জিনিসটা ফলো করেন। এখানে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তো মনোযোগ সহকারে যদি আজকের ভিডিওটা আপনি দেখতে পারেন তাহলে 100% আপনি এই ধরনের ভিডিও বানিয়ে আপলোড করতে পারবেন। তার পরবর্তীতে আমি আরো কিভাবে ভিডিও বিভিন্ন কোয়ালিটি করা যায় সেই বিষয় নিয়েও আমি ভিডিও দিব। এর জন্য অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাই মনোযোগ সহকারে এখানে একটু ফলো করেন। আমি এখানে একটা আর্টবোর্ড নিলাম 4000 বাই 2663। তো এখন এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিব। রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে লেফট বাটনে ক্লিক করলেই এখানে দেখেন 4000 বাই 2663। যেহেতু আমি কিছুক্ষণ আগেও একটা কাজ করছি, যার জন্য এটা আছে, আপনার এখানে এটা থাকবে না, আপনি এখানে ম্যানুয়ালি দিয়ে নিবেন। তো ওকে ক্লিক করলে আমাদের এখানে আরেকটা বুট চলে আসবে। তো এই বুটটা আসার পরে সিলেকশন টুলে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি অ্যালাইন করে নেবেন। অ্যালাইন উপরেও আছে নিচেও আছে, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই এটা অ্যালাইন হয়ে যাবে। তো এখানে আমি একটা যে কোনো একটা কালার দিয়ে নিতে পারি। আমি একটা কালার, হালকা একটা কালার দিয়ে নিচ্ছি। আপনি আপনার মন মতো একটা কালার দিয়ে নিবেন। এখানে ডাবল ক্লিক করলেও এখানে চলে আসবে। এখান থেকে আপনি যে কোনো একটা কালার দিতে পারেন। আমি একটা কালার এখান থেকে দিয়ে নিচ্ছি। রেড কালারটা দিলে, আচ্ছা রেড কালারই থাকবে, কোনো সমস্যা নেই। এখন আমরা যে এটা করব এইখানে, ওকে তুলে দিই রে, এটা ডিস্টার্ব করতেছে। হ্যাঁ,
তো এখানে দেখেন এখন কালারটা এক কালার হয়ে গেছে না, আমরা গার্ডিয়ান কালার করব। গার্ডিয়ান কালার করার জন্য আমাদেরকে এখানে এই যে দেখেন ম্যাচ টুল নামে যে একটা অপশন আছে, এই ম্যাচে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন আমরা এখানে কিছু ঘর তৈরি করব। ঘর তৈরি করার জন্য আমি এখানে একটা টাচ করলাম। টাচ করার সাথে সাথে দেখেন এইদিকে এইদিকে দুই দিকে দুইটা রাউন্ড উঠছে। হ্যাঁ, এরপরে আমরা এই পাশে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন এই পাশে আরেকটা শেপ উঠছে। তো এখানে আমি আরেকটা ক্লিক করব, দেখেন এদিক দিয়ে আরেকটা উঠছে। তো এখানে আমি আরেকটা ক্লিক এই এই পাশে করি, এরপর এই পাশে আরেকটা ক্লিক করি, যেখানে আপনি টাচ করবেন এরকম গড় উঠবে। তো এখানে আমি আরেকটা টাচ করলাম, তো এইদিকে আমি আরেকটা টাচ করলাম। তো এরকম টাচ করলেই আমাদের এই গড়গুলা তৈরি হবে। তো গড়গুলা কিন্তু মাপ ঠিক নাই, কোনো সমস্যা নাই, আমি আনুমানিক করে টাচ করছি। তো এরকম গড় আসার পরে এইখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলের পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাজ কিন্তু শেষ। মনোযোগ সহকারে দেখেন, দেখলে আপনিও পারবেন, কোনো সমস্যা নেই। আমরা যখন একটা কাজ ধরি, পারি না বলতে অনেক কঠিন, কিন্তু পারার পরে কোনো কঠিন শব্দ বলতে থাকে না। এখা- এখানে দেখেন আমি প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় যদি টাচ করি, তা আমরা কিন্তু এই কালার গুলা এখানে বিভিন্ন কালার স্টার্ট করবো এখন। তো এখান থেকে আমি এই কালারটা বের করে নিচ্ছি। তো এই কালারটা বের করার পরে দেখেন কি আসে। এখন আমি এই যে এখানে ক্লিক রাখলাম, ডাইরেক্ট সিলেকশন টুল, এখানে এখানে ক্লিক করার পরে এখন কালারের মাঝে নিলেই আমার কিন্তু এই যে এখানে একটা কালার ধরছে। তো আমি এখানে যদি এই ঘর পাশের ঘরে যদি আবার দেই, আমি আরেকটা কালার দিলাম। এখানে যদি আরেকটা ঘর দেই, আরেকটা কালার দিলাম। তো এইভাবে আপনি আপনার মন মতো কালার গুলি সেটিং করবেন। আমি আমার মতো দিয়ে নিচ্ছি, ওই রকম করে সেম হবে না, আমরা ভিন্ন রকম করে করব, এর জন্য কালার আমরা ভিন্ন রকমই দিচ্ছি। হ্যাঁ, তো এই পাশে আমরা আরেকটা অন্য কালার দিচ্ছি। এখানে প্রত্যেকটা ঘরে আমরা যখন নিব, টাচ করব, তখন কিন্তু ভিন্ন রকম কালার আসবে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। মাউস লারা দেওয়ার যে দিকে নিবেন এই দিকে কিন্তু কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি এর আগেও ম্যান্ডেলা তৈরি করার জন্য যে ভিডিওগুলা দিছি, সেই ভিডিওতে আমি কিন্তু এরকম ম্যান্ডেলা টেমপ্লেট আমি যে আমার কাছে যেগুলা আছে আমি সেভ করে রাখছি, সেগুলা কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছি। যারা ম্যান্ডেলা বানাইতে পারতেছে না, টেমপ্লেট বানাইতে পারতেছে না, তাদের জন্য টেমপ্লেট গুলো আমি আমার গ্রুপে আসলে আমি সবাইকে দিচ্ছি, যাতে সবাই ম্যান্ডালা গুলি তৈরি করতে পারে। ম্যান্ডালার কিন্তু প্রচুর চাহিদা আছে। তো আসেন আমরা আগে এটা শেষ করি। এখান থেকে প্রত্যেকটা ঘরই টাচ করতে হবে। হ্যাঁ, যেহেতু আমরা এখান থেকে কালার গার্ডিয়ান তৈরি করব, এরকম একটা পেজ তৈরি করতে পারলে ওইটাতে আমরা ভিডিওটা বানাবো। তো এই ভিডিওটা বানানোর জন্য কিভাবে বানাই, এ টু জেড দেখতে হবে, না দেখলে কিন্তু মিস। আমি এখান থেকে কালার গুলা সেট করে নিচ্ছি। এই যে প্রত্যেকটা ঘরে আপনি কালার বসাইতে পারবেন, একদমই সিম্পল একটা বিষয়, এত সহজ। এই ধরনের এই ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার শাটার স্টক বলেন, অ্যাডোবি স্টক বলেন, ফ্রিফিক বলেন, আই স্টক, সব সাইডে কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু চলতেছে। তা আমরা চাইলে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে পারি। আমরা চাইলে এটাকে যে কোনো একটা কালার নিয়েও আমরা সেট করতে পারি। তো এখান থেকে আমি কালার গুলা ঠিকঠাক করে নিচ্ছি। আপনি আপনার মন মতো করে তৈরি করে নিবেন। তারপরে আপনি যে কোনো একটা কালার সেট করে এরকম বানানোর পরে আপনি এই ভিডিও বানাইতে পারেন, অথবা আপনি এই ব্যাকগ্রাউন্ডও বানাইতে পারেন। এখানে যে কালারটা দেন ওই কালারটাই হবে। তা আমি আর অন্য কোনো কালার এখানে দিব না। তো এটা দিয়ে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। তো এখন ফাঁকা জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন কি আসলো। তো এখানে আমি আরেকটা কালার, একটু চমকা একটু কালার দিয়ে দিচ্ছি, যাতে এটা যখন ভিডিওর মতো হবে তখন যাতে বোঝা যায় যে এটা একটা ঘুরতেছে। এটাতে আমি অন্য একটা কালার দিয়ে নিচ্ছি বাস। তো এখন এখানে আমি ডাইরেক্ট সিলেকশন আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাতে কিচ্ছু করতে হবে না, ডাইরেক্ট ডাইরেক্ট এখান থেকে আপনি ফাইলে আসবেন। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখেন একটু আগে আমি দুইটা এখানে স্টার্ট করছি। এর আগে আমি চার্টার স্টকে অনেকগুলা এরকম গার্ডিয়ান বানাই আমি আপলোড করছি। তো এখানে আমি এটাকে
সেভ করে নিচ্ছি। সেভ। ওকে। তা আমাদের কিন্তু এই পার্টটা কিন্তু অর্ধেক পার্ট শেষ। এখন আমরা এই যে কালার, এটা কিন্তু বিভিন্ন কালার আছে, অভাব নাই কালার। এই যে সিমোরে যদি ক্লিক করি আর অনেকগুলো আসবে। তা আমি আমার মতো একটা দিলাম, কারণ আপনি আপনার মতো কালার গ্রেডিয়েন্ট বানাবেন, যেরকম পারেন এরকম বানিয়ে নেবেন। নেওয়ার পরে আমরা চলে আসবো কোথায়, ক্যানভাতে আসবো। ক্যানভাতে আসার পরে আমরা এখন কি করব, ক্যানভাতে আসার পরে আমরা এই যে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পরে এখানে দেখেন 1080 1920 বাই 1080 সাইজ, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের একটা পেজ এখানে তৈরি হবে। যে পেজটা হচ্ছে, এটা হচ্ছে একটা ভিডিও পেজ। তো ভিডিও পেজের আমি কয় মিনিট, এই ভিডিও কয় সেকেন্ডের নির্ধারণ নেব। আমি এখান থেকে এটাকে আমরা 10 সেকেন্ড বড় করে দিচ্ছি। এখানে 10 সেকেন্ডের ওভার করে দিলাম। হ্যাঁ, 10 সেকেন্ড করার পরে এখানে টাচ করার পরে যে আপলোড, আপলোড থেকে আপলোড ফাইল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার চলে আসবেন ডাউনলোডে, যে আমাদের একটু আগে যেটা বানাইলাম এটা। এখন এটা বানানোর পরে এটাকে আমরা ওপেন করলাম। তো ওপেন করার পরে এটা ওপেন হচ্ছে। আপলোড হওয়ার পরে আপনি এখানে দিবেন। এখানে একটু মনোযোগ সহকারে দিতে হবে। এখানে যদি মিস্টেক করেন তাহলে কিন্তু আপনার এটা হবে না। তো এখান থেকে আমি এই দিলাম, এটাকে একটু বড় করে নিচ্ছি। আপনি আপনার মতো বড় করে নিবেন। ব্যাস। এটা এভাবেই থাকবে। হুম। এটা এভাবেই থাকবে। এটাকে আমরা চাইলেও এখান থেকে মিউজিক দিতে পারি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটাকে আমরা এখন অ্যানিমেশন করব। এবং আরেকটা বিষয় আছে, অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে, না হলে কিন্তু কিছুই বুঝবেন না। তো এখান থেকে অ্যানিমেশন, আমি একটা অ্যানিমেশন দিচ্ছি এখানে। তো আপনি যে কোনো একটা অ্যানিমেশন দিবেন। আমি এই অ্যানিমেশনটা দিয়ে এখানে রেখে দিলাম। তো এখন এটার উপরে আমি আরেকটা দিব। যেমন এটাই দিব, এটাকে আবার এখানে আনলাম। আনার পরে এটাকে বড় করে দিলাম। এদিক দিয়ে টান দিয়ে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে দেখেন কি আসে। হ্যাঁ, এই যে বিষয়টা, এটা কিন্তু একটা জটিল বিষয়। হ্যাঁ, এটা যদি আপনি একবার বুঝতে পারেন তাহলে কিন্তু এখান থেকে এই ভিডিওটা আপনি বানাতে পারবেন। দেখেন, আমি যে একটা ব্যাকগ্রাউন্ড বানাইছিলাম, কিন্তু এখন দেখেন এখানে একটা কালার, এখানে এখানে অন্যরকম কালার আসছে, তাই না? তো এখন আমি কি করব, এটাকে একটা অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য আমরা চলে আসবো, এখানে আসবো। এখান থেকে এভাবেই থাকবে। তাই আমরা আর কিছুই করব না। আমরা এখন এটাকে কি করব, প্লে করব। প্লে করার পরে দেখেন কি আসে। দেখেন আমার কালারটা কি এখান থেকে কিন্তু এভাবে ঘুরতেছে। তো এই যে একটা অ্যানিমেশন ভিডিওর মতো হচ্ছে। দেখেন এই কালারটা কিন্তু ঘুরতেছে, এই কালারটা লাইট গুলা কিন্তু ঘুরতেছে। তো এই যে একটা ব্যাকগ্রাউন্ড সিম্পল একটা ভিডিও, এই ভিডিওটা কিন্তু আপনি এই দেখেন এই যে ঘুরতেছে কালারটা। তো এই সিম্পল ভিডিওটা আমরা এখন এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আরো একটু কাজ আছে, সেই কাজটা আমি এক করে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ভিডিওটা টাটা স্টকে আপলোড করবেন, অ্যাডোবি স্টকে আপলোড করবেন। সেই প্রসেসটাও আমি ফুল দেখাবো। তো এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে ফেলাম। এরকম আরো গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আমি দিব, এগুলা অবশ্যই আমি রেডি করে রাখছি। একটা একটা করে আপলোড করব। তো এখানে দেখেন আমি এই যে কোয়ালিটি, এখানে এইচডি আছে 1080। তো এটা আপনি যদি ফ্রি ব্যবহার করেন তো এর উপরে আর যাবে না। কেন? এটা আপনার প্রিমিয়াম লাগবে। ক্যানভা প্রিমিয়াম। প্রিমিয়াম হলে আপনি হাই কোয়ালিটি 4K এখান থেকে ভিডিও বানাতে পারবেন। 4K এর জন্য এই প্রিমিয়াম লাগবে। তো এই প্রিমিয়াম আমি সেল করি, ক্যানভা প্রিমিয়াম। তো আমার কাছ থেকে নিলে আপনি 100% নিশ্চিত 1 বছর ব্যবহার করতে পারবেন। এতে কোনো সন্দেহ নাই। 50 টাকার বিনিময়ে আপনি 1 বছর ব্যবহার করতে পারবেন। আর ফেসবুকে যে অ্যাড দেওয়া হয় সেগুলা কিন্তু যে কোনো সময় ক্যানভা অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আপনাকে ক্যানভা আর দিবে না। কারণ উনি একটা ক্যানভা অ্যাকাউন্ট একজনের কাছ থেকে কিনে নিছে। একটা ক্যানভা ওনার অ্যাকাউন্ট 500 টাকা বিক্রি করি আমরা। তো এখান থেকে 500 টাকা দিয়ে কিনে নিয়ে আসে ফেসবুকে অ্যাড দিয়া আপনার কাছে 50 টাকা বিক্রি করতেছে। একটা ওনার অ্যাকাউন্টে 500 মেম্বার কাজ করা যায়। তাই উনি 500 টাকা দিয়ে কিনে নিয়ে
500 মেম্বারকে অ্যাড করতেছে। সেখানে এই অ্যাকাউন্টটা যদি কোনো সময় নষ্ট হয়ে যায় তখনই কিন্তু আপনার কাছে ক্যানভাটা আর থাকে না। তা আমার কাছে যদি নষ্টও হয়, আমার কাছে কিন্তু পরবর্তীতে রিপ্লেস পাবেন গ্যারান্টি সহকারে। এর জন্য যদি কারো দরকার পড়ে আমার কাছে যে কোনো সময় আপনি ইমেল পাঠিয়ে দিবেন, আমার এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, আপনাকে আমি ক্যানভা দেবো। তো এখন বিষয় হচ্ছে আপনারা অনারও নিতে পারেন, আপনি ব্যবহারের জন্য পার্সোনালও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এখন আমি এখান থেকে কোয়ালিটি হাই করে দিব। এই দেখেন 4K এইচডি, এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করলে এখান থেকে ডাউনলোডটা হবে। এর জন্য আমাদের একটু ওয়েট করতে হবে, হয়তো 1 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। এর জন্য আমরা একটু ওয়েট। তো ভিডিও কিভাবে বানাইতেছে তারা, তারা বানাইতেছে হচ্ছে আপনার যে আমার এটা ডাউনলোড করা একটা চাইছে কোন হোল্ডারে আমি ডাউনলোড করতে চাচ্ছি। যে এখানে কিন্তু অন্যের ডিজাইন নিয়ে অনেকেই বানাইতেছে, কিন্তু এরকম কপিরাইট আসবে। নিজের ডিজাইন ছাড়া অন্যের ডিজাইন আপনি যতই মোটিভেশন করেন, যতই কোয়ালিটি করেন, 2 দিন আগে হোক পরে হোক আপনার কপিরাইট আসবে। অলরেডি কিন্তু আমার 2টা অ্যাকাউন্ট, শাটার স্টকের 2টা অ্যাকাউন্ট ডিলিট হয়েছে শুধুমাত্র অন্যের কন্টেন্ট কপি করে এডিট করে দেওয়ার কারণে। যেভাবেই আপনি কপি করেন কন্টেন্ট, এডিট করেন, মিক্সার করেন, কোনো লাভ হবে না। 2 দিন আগে পরে আপনার অ্যাকাউন্টে কপিরাইট আসবেই। ওনারা যেভাবেই হোক ধরা পড়বে ওনাদের কাছে। কারণ এই কারণে আমি চাচ্ছি না কারো কন্টেন্ট আর কপি করার। কারণ একটা অ্যাকাউন্ট কষ্ট করে তৈরি করবেন, এটা যদি আবার আরেকজনের কপিরাইট মারে তাহলে কিন্তু আপনার কষ্টগুলা সব চলে যাবে। যেহেতু একটা পেসিভ ইনকামের জায়গা, যেখান থেকে আমরা লাইফ টাইম পেসিভ ইনকাম করতে পারবো, তাহলে এইখানে আর কোনো কপি পেস্ট আমরা করব না, কারো তৈরি করা ডিজাইন আমরা এখানে দিব না। তো এই যে আমি যে ডিজাইনটা এখানে করলাম, দেখেন এই যে ভিডিওর মতো এখানে চলতেছে, তো এটা কিন্তু কারো কোনো কপি না, আমি নিজে এটা তৈরি করছি। সম্পূর্ণ আমার তৈরি করা। আমার ক্যানভা হচ্ছে একটা এডিটিং সফটওয়্যার, সেখানে আপনার কন্টেন্ট আপনি তৈরি করবেন, এতে কোনো কপিরাইট নেই। কিন্তু অন্যের কন্টেন্ট আপনি আনতে পারবেন না, তাহলে আপনাকে এই নিজে ব্যবহার করতে পারবেন। যেমন ফেসবুকে পুশ করতে পারবেন, হয়তো দেখা গেছে ইউটিউবে থাম্বনেল লাগাইতে পারবেন, এটা গেলে করা যাবে। কিন্তু এগুলো তো মাইক্রো স্টক সাইডে আমার নিজের তৈরি করা ডিজাইন সেল করতে হবে। তাহলে এই জিনিসটা মাথায় নিতে হবে যে আমরা কিভাবে নিজের কন্টেন্ট তৈরি করতে পারি। তা বিভিন্ন স্টাইলে আমি এখানে আরো অনেকগুলা ভিডিও আমি নিজেও অ্যাপ্লাই করছি, সেইগুলা আমি দিব। এটা দিচ্ছি শুধুমাত্র নতুনদের জন্য, যারা একেবারেই নতুন তাদের জন্য সিম্পল একটা প্রসেস আমি দেখাইলাম। তা আরো কয়েকটা প্রসেস যেগুলা অনেক দেরি হবে, এই ডিজাইন করতে হবে, সেই ডিজাইনে এনে অ্যাপ্লাই করতে হবে, এবং আবার এই ক্যাপকাট দিয়ে এডিট করতে হবে। তো এখন এই ভিডিওটা আমি এখান থেকে কেটে দিলাম। আমি সরাসরি এখন ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে যাইয়া আমি এটাকে কি করব, আর একটু রেজুলেশন বাড়াইবো। এখানে দেখেন আমি ডাউনলোডে দিলে আসি, এখানে হচ্ছে 17 MB 10 সেকেন্ড। তো এটাকে আমি আরেকটু পাওয়ারফুল করব। এর জন্য আমি সরাসরি চলে যাচ্ছি ক্যাপকাটে। ক্যাপকাটে কিন্তু একটু আগে আমি এটা অন্য একটা ভিডিও বানাইছি। তো এটাকে আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর আমি এখন যেটা বানাইলাম এটাকে আমি ইনপুট করলাম। এটা হচ্ছে এআই দিয়ে বানানো, এটা কিন্তু আমার নিজে ম্যানুয়াল বানানো মাল, কিন্তু দুইটা দুই রকম। ঠিক আছে, তো এই জিনিসটা বুঝতে হবে। তো এটা হলো 6 সেকেন্ডের। তো এটা আমি এখান থেকে ইনপুট করলাম। তো এটা হচ্ছে আমার নিজস্ব তৈরি। দেখেন এটা কিন্তু একেবারে খারাপ হয় নাই। এরকম অ্যানিমেশন ভিডিও অ্যাডোবি স্টকে, শাটার স্টকে প্রচুর আছে, প্রচুর সেলও হচ্ছে। তো এখন আমি এটা 10 সেকেন্ড বানাইছি, আমি যদি চাই এটাকে 20 সেকেন্ড বানাবো, 15 সেকেন্ড বানাবো, যত সেকেন্ড ইচ্ছা বানানো সম্ভব। এটা 10 সেকেন্ড প্লাস আছে। তো এখান থেকে আমি চাইলে এখন জাস্ট ক্লিক করে এখান থেকে কালার আমি আরো কম বেশি করতে পারি। দেখেন কালার কিন্তু অন্যটা হয়ে গেছে। দেখেন কালার কিন্তু অন্যটা হয়ে গেছে। তো এখান থেকে যদি এটা কালার এরকম থাকে, আমি যদি এখন প্লে করি, দেখেন অন্যরকম হচ্ছে। এখানে কিন্তু এখন কিন্তু লাইট বোঝা যাচ্ছে যে এটা অন্যরকম হচ্ছে। এই কারণে ওইখানে কিন্তু এই প্রসেসটা করা যাচ্ছে না। তো এখান থেকে আমি একটু কমায় দিচ্ছি, এখান থেকে একটু বাড়ায় দিচ্ছি। তো এই যে এই বিষয়গুলা, এটা একটু লালটা একটু বাড়ায় দিলাম,
হ্যাঁ, এখান থেকে একটু লাইটটা বাড়াই দিলাম, এখান থেকে একটু বাড়াই দিলাম, এখান থেকে একটু একটু আমরা সবগুলাই একটু গেটিং করে দিলাম। তো এখন আমরা যদি প্লে করি, প্লে করলে দেখেন আমাদের লাইটিং গুলা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা ঘুরতেছে, এটা কিন্তু লড়াচড়া করতেছে বোঝা যাচ্ছে। তো আমার কিন্তু কমপ্লিট একটা ভিডিও এখান থেকে হয়ে গেল। এখন আমি এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এখানে আমি কিছুই দেওয়ার দরকার নাই, শুধুমাত্র দুইটা নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে 4K এটা থাকবে, 4K দিয়ে দিবেন। এখানে অন্য কিছু থাকলেও এই যে দেখেন 1080, 720, 480, 2K, 4K তে আমরা 4K দিব। হাই রেজলিউশন 30 আছে, এখানে আমরা 60 দিয়ে দিব, এফপি দিয়ে দিব। তাহলে আমরা এখানে কত 36 MB যাচ্ছে, এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলেই আমাদের এটা অল্প কিছুক্ষণের মাধ্যমেই এক্সপোর্ট হয়ে যাবে। তো এক্সপোর্ট হয়ে গেলে এটা এখান থেকে এক্সপোর্টে আসুক, হয়ে গেছে। আর বেশি দেরি লাগবে না। জি, এই দেখেন আমার এটা কিন্তু দ্রুত এই যে 100% হয়ে যাবে। এখানে 56%, 57% হয়ে গেছে। আমরা একটু সময় দিয়ে আমরা ভিডিও গুলা শেষ পর্যন্ত দেখবো। অর্ধেক দেখে দেখে কেটে 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 দেখার পরে কিন্তু অনেক মিস্টেক হবে। তারপরে একটা কমেন্ট করে বয়ে থাকবো যে কমেন্টে মানে কোনো উত্তর নাই। তো এখান থেকে আমরা আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে কেটে দিলাম, এটাও এখান থেকে রাখলাম না। আর এখন আমরা যেটা করব, আমরা এটাকে টাইটেল ট্যাগ লাগাবো। টাইটেল ট্যাগ লাগানোর জন্য আমাদের যেটা করতে হবে, যেমন এটাকে আমরা এখান থেকে টাইটেলটা কপি করে নিলাম, নিয়ে কিছুটা এডিটিং করব। এডিটিং করার জন্য এটা না, কিন্তু এটা কিন্তু আমি ক্যানভা দিয়ে বানাইছি 17 MB। এখন আমি যাব যেটা আমি এই মুহূর্তে বানাইলাম সেটাতে আমরা চলে যাচ্ছি। এই যে এইখানে আছে, এখন বানাইছি যে এইটা, এটাতে আমরা কি করব, রিনেম, রিনেম থেকে আমরা যে নামটা নিয়ে আসলাম এটাকে আমরা এখান থেকে কেটে আমরা কিছু এডিটিং করলাম। হুম, এখন দেখেন এটা হচ্ছে আমার আগেরটা, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে এখানে কিন্তু পরিবর্তন আসছে। তো এটাকে আমি যদি এখান থেকে ডিলিট করে দিলাম, ও আচ্ছা দেখ ডিলিট হচ্ছে না, হোক আমি এটাকে আপলোড করব। আপলোড করার জন্য এখন আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের অ্যাডোবি স্টকে। অ্যাডোবি স্টকে একটু আগে কিন্তু এটা এটা কিন্তু এআই থেকে বানাই আনছি। তো ওইগুলো আমি দেখাইবো কিভাবে আপলোড। আপলোড থেকে ব্রাউজার, ব্রাউজার থেকে এখান থেকে আমরা এখন যেটা নিয়ে আসলাম এটা হচ্ছে ডাউনলোডে, ডাউনলোড এটা নিয়ে আসলাম। তো এখান থেকে আমি এটাকে আপলোডে ছেড়ে দিলাম। এই যে এখানে আপলোড হচ্ছে। তো এখন আমি শাটার স্টকে দিব। শাটার স্টকে দেওয়ার জন্য আমি শাটার স্টক অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এখান থেকে এই যে শাটার স্টক, শাটার স্টক আমি ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এখানে আপলোড, আপলোডে থেকে আপলোড করতেছি, দুনো জায়গায় আপলোড করে আপনাদেরকে সবকিছু চাক্ষুষ দেখাই দিচ্ছি যাতে কোনো সন্দেহ না থাকে কোনো। হুম, দেখেন এখানে কিন্তু আমার এটা আপলোড হচ্ছে। তা আমি কিছু টাইটেল ট্যাগ নিয়ে আসি, এর জন্য আমি যাব চলে সরাসরি আইএম স্টকার। আইএম স্টকার এখানে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা চমৎকার কিওয়ার্ড পাই। সবচেয়ে বেস্ট যে ভিডিও, এখানে আমরা আমাদের যে নামটা আছে কপি, এটা এখানে পেস্ট করে দিলাম, দিয়ে সার্চ দিলাম। সার্চ দিলে এখানে এরকম ব্যাকগ্রাউন্ডের অসংখ্য ভিডিও চলে আসবে। যে একটু আগে বলছি কোন কোন সাইটে এই ধরনের ভিডিও আছে, দেখেন এগুলা সব ভিডিও দেখতেই পারছেন বিষয়টা কি। হ্যাঁ, তো এগুলা আমি সবগুলাকে এখান থেকে কপি ই করতেছি, মার্কিং করতেছি। তো এখান থেকে সব কটাকে আমি মার্কিং করে দিলাম। মার্কিং করে দেওয়ার পর আমি কিন্তু কিওয়ার্ড নিচ্ছি কোনটা, সবচাইতে র্যাঙ্কিং কিওয়ার্ড। এটা র্যাঙ্কিং কত দেখেন 86%। এতে আর এগুলা নিয়ে আমি কথা বলছি না। তো এখান থেকে আমি 37টা কিওয়ার্ড নিলাম। ওকে, 37টা কিওয়ার্ড নেওয়ার পর এটা তো লেট করতেছে আসুক। তা আমরা চলে যাচ্ছি দেখি অ্যাডোবি স্টকেরটা আপলোড হয়েছে নি। তাহলে অ্যাডোবি স্টকেরটাও হয় নাই। তা আমরা একটু সময় ওয়েট করি, দোনো জায়গায় আপলোড হোক। তো এখন বিষয় হচ্ছে যে আমাদের যে বিষয়টা, এটা কিন্তু ক্লিয়ারলি বুঝতে হবে যে আমরা এআই থেকে কোনো কন্টেন্ট অ্যাডোবি স্টকে, শাটার স্টকে কিন্তু নিবেই না। আমাদের নিবে কোথায়,
অ্যাডোবি স্টকে, শাটার স্টকে কিন্তু এআই ফাইল চলে না। তাহলে এই যে আমি যে এখন ভিডিওটা বানাইলাম, এটা কিন্তু শাটার স্টকে 100% অ্যাপ্রুভ হইবে। কারণ কেন হবে আমি আপনাকে বলি, আমার শাটার স্টক এখন বর্তমানে দুইটা আছে। দুইটাতেই আমি আমার ম্যানুয়াল যে প্রসেস গুলা নিয়ে ভিডিও তৈরি করতেছি, সেই ভিডিও গুলাই দিচ্ছি, যাতে কোনো রকম আর কোনো কপিরাইট না আসে। কারণ এখানে তো আমি কারো কোনো কন্টেন্ট নেই, আমার নিজস্ব কন্টেন্ট। এই কারণে আর কোনো কপিরাইটের সম্ভাবনা হবে না। তো এই যে এখন গার্ডিয়ান কালার দিয়ে ভিডিও তৈরি করলাম, এই গার্ডিয়ান কালার নিয়ে কিন্তু হাজারো ভিডিও আছে। তো আমার এদের ভিডিওটা কিন্তু আপলোড হয়েছে 100%। গো টু পোর্টফোলিওতে আমরা যদি ক্লিক করি, তাই এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। তো আমি এটা এখন কেটে দিলাম, এখান থেকে টিক মার দিলাম। টিক মার দেওয়ার পরে দেখেন এটা কিন্তু চলে আসছে কিওয়ার্ড। আমরা এই যে কিওয়ার্ড গুলো আনছি এটা পেস্ট করে দিলাম, এখানে দিলাম। দেওয়ার পরে আমাদের কিছু কিওয়ার্ড এখানে আরো সাজেস্ট করছে, যেহেতু এখানে 37টা কিওয়ার্ড, আমরা এখান থেকে আরো কিছু নিলাম। এখান থেকে একটা নিলাম, 38, 39, 40, 41, 42, 43, 44। জি, তাহলে আমাদের এখানে দেখেন এখন 50টার মধ্যে 50টা কিওয়ার্ড কিন্তু দিয়ে দিলাম। তা 50টা কিওয়ার্ড আমি আরেকটু এদিক থেকে আসি, দেখি ওইটা আমরা আপলোড হয়েছি নি। না, এটা এখন আপলোড হয় নাই। তো এখন আমাদের এটা শেষ করে দিচ্ছি এখানে। এই যে লেখাটা, এটাকে আমরা এখান থেকে কপি করলাম। কপি করে এইটাই আমরা কি করব, এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে আমরা এটা পেস্ট করে দিলাম। আমাদের কিন্তু এখানে 5টা সেন্টেন্স দিতে হয়। সেম ইমেজ বা ভেক্টর যে আপলোড করি, এই প্রসেসটা একই, অন্য কোনো প্রসেস না। তো এখানে আমরা এটা দিয়ে দিলাম ক্লিয়ারলি। এখন আমাদের ক্যাটাগরি, ক্যাটাগরি কি হবে, ক্যাটাগরি ব্যাকগ্রাউন্ডই হবে। আর দ্বিতীয় ক্যাটাগরি কি হবে, দ্বিতীয় ক্যাটাগরি আর্ট হবে, যেহেতু আমরা আর্ট করছি আমরা আর্টই দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড আর্ট। আচ্ছা, এখানে কমার্শিয়াল থাকবে, এখানে এটা দেওয়া যাবে না। এটা যদি একদম কমার্শিয়াল যদি বাদ দিয়ে দেন, তাহলে ডাউনলোড হবে, আপনার আমি টাকা 1 টাকাও পাবো না। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। কমার্শিয়াল টিক মার্ক থাকতে হবে। এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে কিন্তু এখানে সাকসেসফুল লেখা উঠবে। দেখেন এখানে কিন্তু আমাদের সাকসেসফুল লেখা চলে আসছে। তা এখন আমি, আমার কাজ হচ্ছে সাবমিট করা। তো সাবমিট করলে কিন্তু এখানে সাকসেসফুল সাবমিট কিন্তু হয়ে গেছে। দেখেন একটা ভিডিও কিন্তু আমি পেন্ডিং এ পাঠিয়ে দিলাম। হ্যাঁ, পেন্ডিং এ কিন্তু আমার একটা ভিডিও অলরেডি চলে গেছে। তো এখন আসি, পেন্ডিং এ দুইটা আছে, দেখেন এই যে একটা আছে, এই একটা আছে, দুইটা ভিডিও আছে। তো ভিডিও আছে দুইটা, ইমেজ আছে কয়টা, ইমেজ নেই। কিন্তু ইমেজ কিন্তু আজকেও আমার অ্যাপ্রুভ হয়েছে, এই দেখেন। এখানে যদি আমরা অ্যাপ্রুভে আসি, এই দেখেন এটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। এই যে ম্যান্ডেলা, এতদিন ধরে সবাইকে বলতেছি যে ম্যান্ডেলা টেমপ্লেট, ম্যান্ডেলা যদি কেউ টেমপ্লেট না বানাতে চান আমার কাছে টেমপ্লেট নিবেন। এটি কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, দেখেন। এটি কিন্তু দিয়েছিলাম আহ 2 তারিখে, সরি, আজকে অ্যাপ্রুভ হয়েছে যে 10। এই যে 10, দেখেন আজকে কিন্তু রাত কয়টা, এখন যেহেতু 12টার উপরে বাজে, তো এই যে 10 তারিখ, এটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। এই যে এগুলা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, দেখছেন। এই যে 10 তারিখ, এটি সবটি 10 তারিখের অ্যাপ্রুভ, দেখেন। এই যে বিষয়গুলা কেউ তো অ্যাকাউন্ট খুলে ভাই দেখায় না। আমি কিন্তু অ্যাকাউন্ট খুলে সবাইকে দেখাচ্ছি। এইগুলা, এই অ্যাকাউন্ট গুলা নতুন করছি আমি, সম্পূর্ণ নিজের কন্টেন্ট এখানে দিচ্ছি, কোনো প্রকার এআই বা কোনো ঝামেলা যাচ্ছে না। যেহেতু আমার দুইটা অ্যাকাউন্ট $20-25 করে ছিল, ওই গেলেই আউট হয়ে গেছে। তাহলে এখন আর কন্টেন্ট কপি করার কোনো সুযোগ নাই। আর যদি আপনারা দেন, আপনারা ইচ্ছা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইখানে আর কিন্তু অলরেডি আমার পেন্ডিং এ দুইটা ভিডিও কিন্তু পাঠাইলাম। তো এই হলো আমাদের শাটার স্টকে আপলোড দেওয়া, একটা গেল। এখন আমরা যাব অ্যাডোবি স্টকে, অ্যাডোবি স্টকেরটাও চলে আসছে। তো এখন অ্যাডোবি স্টকে আসার পরে আমরা আবারও আমাদের এই কিওয়ার্ডটা নিয়ে আসতে হবে, যে কিওয়ার্ড গুলা ওইখানে দিয়েছিলাম, এটাই আমরা দিব, কোনো সমস্যা নেই। যেহেতু এখানে আর অন্য কারো না, আমারই কন্টেন্ট। তো এখান থেকে আসলাম, আসার পরে আমরা অ্যাডোবি স্টকে আসবো। আসার পরে এখানে কি করব, আমাদের কিওয়ার্ডের ঘর, কিওয়ার্ডের ঘরে আমি এখানে পেস্ট করে দিলাম
পেশ করে দেওয়ার পর অ্যাডে ক্লিক করলাম, আরো কয়েকটা এখান থেকে অ্যাড হয়ে গেল। এখন টাইটেল, টাইটেল এখান থেকে দেখেন অ্যাভাস্টার কালারফুল ব্যাকগ্রাউন্ড, এটা যদি থাকে কোনো সমস্যা নাই, এটুকু থাকলেও চলবে। এখান থেকে নো করে দেব। এখান থেকে আমাদের এটা এআই টুল না, আমরা নিজস্ব তৈরি করছি, এআই এর মধ্যে আমরা ক্লিক করব না। এখানে গার্ডিয়ান থাকবে, গ্রাফিক থাকবে, হ্যাঁ ভিডিও, এটা এভাবেই থাকবে। এখানে কিন্তু আমাদের নিজস্ব তৈরি করার কারণে এখানে এআই টিকমার আমরা দিব না। আচ্ছা গেল। তো এখন যদি আমি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কিন্তু দুইটাই আমার সেভ হয়ে গেছে। তো এটা কিন্তু এআই। তো এআই যেটা আমি কিন্তু এআই টিকমার এখানে দিয়ে দিচ্ছি দুটোটাই। এটা কিন্তু আপনাদেরকে ক্লিয়ারলি বলতেছি, এটা এআই থেকে তৈরি করছি, এআই দিয়ে দিছি। আর এটা আমাদের ম্যানুয়াল তৈরি করা, তার জন্য আমরা টিকমার এটা আমাদের দেই নেই। তা দুইটা ফাইল হলো, দুইটা ফাইল আমি এখান থেকে সাবমিট করব। টিকমার দুইটাই দিয়ে দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ। এখানে বলছে যে বিড়ালগুলি আছে, বিড়ালটি আমরা টিক মার দেবো। আশা করি সব কটাই বিড়াল। 1 2 3 4 5 6, ছয়টা ধরে দিয়ে দিলাম। ছয়টা ধরে দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করবো। ভেরিফাই ক্লিক করলে কিন্তু এখানে একটা রোবট আমাদের দিছে, যে রোবটটা আমাদের চেক করতে হবে। এর জন্য এখানে বলছে যে ওনার পেটে ব্যথা, এই মহিলার পেটে ব্যথা উঠছে। যে আমরা এখন কি করব, আমরা এই সেন্টেন্সটা এখানে লিখে দিতে হবে। জি, আমরা এখানে ওনার যে পেটে ধরে দাঁড়িয়ে আছে পেট ব্যথা, এখানে আমি লিখে দিচ্ছি। যে ভেরিফাই ক্লিক করলেই আমাদের দুইটা চলে আসছে। ওকে, সাবমিট করে দিলাম। তা আমাদের এটা কিন্তু সাবমিটে রিভিউতে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু অলরেডি আমার আরো অনেকগুলা এই যে ইমেজও দিছিলাম। তে এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও দিব, কিভাবে আপনাদের ফাইলগুলি বাড়াবেন। এটাও কিন্তু আমার একদমই নিউ অ্যাকাউন্ট। এখানে যে ডাউনলোডে আসি, তো এটাও কিন্তু আমার ডাউনলোড শুরু হয়েছে। তে 6টা ডাউনলোড হয়েছে, এই মাসেও কিন্তু একটা ডাউনলোড হয়েছে। এই যে নতুন অ্যাকাউন্ট আপনারা দেখতেই আছেন। তো এখানে আমি আরো ফাইল ছিল, ডিলিট করে দিছি। তো এটা খুব একটা চালাই না, তো এখন এটাতে আমি ভিডিও দেওয়া শুরু করছি। তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে ফেলান। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে, আপনার কমেন্ট করে আপনার মতামত জানাবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ওইটাও জানাবেন। আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে কেউ একটু উপকার হলেও হয়। যদি কারো একটু উপকার হয়, এতে অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।